বিশেষ ক্যাডার এরা আপনাদের প্রতিপক্ষ নয়। সরকারকে আমরা বারংবার বলতে চাই, আমরা আপনাদের কাছে ধর্ণা দিয়েছি, আমরা আপনাদের কাছে বারবার গিয়েছি, কিন্তু আপনারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আশ্বাসের বাস্তবায়ন আপনারা করেননি। কোটা না মেধা এই স্লোগান আমরা সবাই জেনেছি বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য স্লোগান ছিল, অথচ 227 জন মেধার মূল্যায়ন করাই হলো না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং 227 জন বিসিএস ক্যাডারকে তাদের প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আমাদের অগ্রজদের দীর্ঘ 7-8 দিনের একটা আন্দোলনের সংহতি জানানোর জন্য আমরা এসেছি। আমরা জানি যে একজন বিসিএস ক্যাডারের কি পরিমাণে কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। এত কষ্ট পরিশ্রমের ফলে তারা ক্যাডার হওয়ার পরে যদি চাকরিতে যোগ দেওয়ার আগে যদি বাদ দেওয়া হয়, সেটা খুবই অন্যায্য একটা ব্যাপার। তাহলে ওনাদের সাথে এটা অনেক বড় একটা অন্যায়। এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত ওনাদের পুনর্নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। যে অক্লান্ত পরিশ্রম করেছেন, শেষ মুহূর্তে এসে ওনাদেরকে এভাবে বাদ দেয়া আসলে একটা চরম বৈষম্য। মূলত যে চাকরির জন্য বৈষম্য আন্দোলনের জন্য এই আমাদের অভ্যুত্থান শুরু হয়েছিল, ওই আন্দোলনের পরে এই নতুন বাংলাদেশে এরকমভাবে ওনাদেরকে বৈষম্য করা হবে, এটা আসলে সমীচীন নয়। আমরা চাই সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের বড় ভাইদেরকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, ওনাদেরকে কেন বাদ দেওয়া হলো, এটার নির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। আর তাছাড়া একদম শেষ পর্যায়ে প্রথম পর্যায়ে ওনারা গেজেটেড হয়েছিলেন এবং পরবর্তীতে আবার কেন ওনাদেরকে বাদ দেওয়া হলো, এটা সুস্পষ্ট কারণ চাই। তো একটা রাষ্ট্রের নাগরিক হিসাবে সে শেষ মুহূর্তে সে চাকরি গেজেটেড হয়ে বাদ পড়ে যাবে, এটা তো সমীচীন নয়। একটা বৈষম্যহীন বাংলাদেশে এটা কাম্য নয়। এজন্য আমরা প্রধান উপদেষ্টা বরাবর রাষ্ট্র পর্যায়ে আমরা এটা আহ্বান জানাবো, আমাদের ভাইদেরকে যেন আবার গেজেটেডভুক্ত করা হয়, ওনাদের প্রতি যেন কোনো রকম বৈষম্য না করা হয়। হয়েছি এখানে অমরণ অন্বেষণ দেখে, কারণ অমরণ অন্বেষণের পরে আর কোনো স্টেপ বাকি আছে কিনা আমার জানা নেই। কিন্তু এই অমরণ অন্বেষণ গত 7 দিন যাবত, আজকে 8ম দিন অতিবাহিত করছে। এর মধ্যে কোনো সরকারের কোনো কর্তৃপক্ষ এখানে উপস্থিত হননি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বা তাদের কোনো দিক নির্দেশনা দেওয়ার জন্য। আমি খুবই মর্মাহত হয়েছি। এই আবেদনটি করা হয়েছিল 2020 সালে এবং আজকে 2025 সাল, মানে 5টি বছর এই মেধাবীরা তাদের তিলে তিলে প্রত্যেকটা সেকেন্ডকে অতিবাহিত করেছে এই চাকরির পেছনে। মধ্যবিত্তের স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়া, সরকারি চাকরিজীবী হওয়া, সেখান থেকে তাদেরকে এই শেষ মুহূর্তে এসে বঞ্চিত করা হয়েছে। এটি চরম বৈষম্য এবং এই বৈষম্য মুক্ত বাংলায় এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সে যদি কোনো ফৌজদারি কর্মকাণ্ডের সাথে, অপরাধের সাথে জড়িত না থাকে, তাহলে কোন আইন বলে তাকে আপনারা এই চাকরি থেকে আটকাবেন বলেন? আপনারা জুলাইয়ের মেধাবীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, অথচ আপনারাই আজকে মেধাবীদের বঞ্চিত করতেছেন। এটা কোনো অবস্থাতেই হতে পারে না। আজকে আমাদের ভাইয়েরা দীর্ঘ 5 দিন ধরে অনশনে, অথচ আপনারা এসি রুম থেকে বের হননি। আপনারা কাকে কি মনে করেন? এরা কি মেধাবী না? আমি মনে করি কেউ যদি আদালত কর্তৃক দণ্ডিত অপরাধী না হন এবং সে যদি বাংলাদেশের নাগরিক হন, তার ভেরিফিকেশন আটকাতে পারে না। সে বাংলাদেশে সরকারি চাকরি করার যোগ্য, কোনো অবস্থাতেই তাকে আটকানো উচিত না। অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র উপদেষ্টা যারা আছেন, তারা আমাদেরই ছোট ভাই বোন এবং আমাদের থেকে সিনিয়রও না। তাদেরকে বলছি, আপনারা চোখ মেলুন, আপনারা দেখুন আজকে আপনারা ওই অবস্থানে, গতকাল আপনারা কোথায় ছিলেন? আপনারা আমাদের সাথেই ছিলেন, ন্যায্য অধিকার আদায়ের জন্য রাস্তায় ছিলেন। তাহলে আজকে যখন ওই অবস্থানে, আপনারা সেই ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করুন। আপনাদের কাছে আমরা অনুরোধ করছি এবং যারা 227 জন আমরা নির্দোষ, তাদেরকেই আপনারা গেজেট প্রাপ্ত করুন। আমরা তো বলিনি, যারা অন্যায়ের সাথে জড়িত ছিল তাদেরকে আপনারা গেজেট প্রাপ্ত করে দিন।